আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার নাম্বার সিস্টেমের আরেকটা ক্লাসে চলে আসছি। তো দেখি এই ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলেছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ আই, অর্থাৎ আই এর স্কোয়ার রুট করতে বলছে, শুধু আই। এখানে এই দেশে আর কি, মানে এই নাম্বার এরকম। সো আমাদের আই এর স্কোয়ার রুট করতে বলছে, শুধু আই দেওয়া আছে। তো এখন আই দিয়ে আমরা ফুল ম্যাথটা করা লাগবে। তো স্কোয়ার রুট যেহেতু আমরা জানি, আই যেহেতু দেওয়া আছে, তো সরাসরি এখানে একটি স্কোয়ার রুটের ম্যাথ যেহেতু আমরা শুধু রুট করবো এখানে। সো রুট করে দিব। রুট করলে আর কি ধরা লাগবে, আমাদের একটা এক্স প্লাস আই ওয়াই ধরা লাগবে। সো রুট ওভার আই সমান সমান এক্স প্লাস আই ওয়াই। এখন এই রুটটাকে উঠানোর জন্য আমরা দুই পাশে স্কোয়ার করব। তো দুই পাশে স্কোয়ার করলে আমাদের এখানে স্কোয়ার রুট কাটালে এখানে আই হয়, আর এখানে স্কোয়ার হয়েছে। এখন এটা আমাদের একটা সূত্রতে যায়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যারা আগের ক্লাসটা করছিলেন সেখানে আমি বুঝাইছি আই ওয়াইকে, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার কীভাবে আসছে। অর্থাৎ এই যে আই স্কোয়ার এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আই ওয়াইটা হলো আমাদের বি। তো বি স্কোয়ার হলো, বি স্কোয়ার মানে দুইটার উপরে স্কোয়ার আছে, সেজন্য এটা আমরা আলাদা করে লিখছি আই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এটা সমস্যা নাই। এরপর হলো আই সমান সমান এক্স স্কোয়ার। এখন আসি, এখানে আমরা ছোটো করে লিখছি, চাইলে আরও ভাঙায় লেখা যায় তো আর কি। যেমন আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান হচ্ছে -1। আই স্কোয়ারের মান কি? -1। আর আই এর মান হচ্ছে রুট ওভার -1, এটা। তো আমরা আই স্কোয়ারের মান লিখলাম -1, এটা আমাদের মনে রাখতে হবে। এই ম্যাথের ক্ষেত্রে এটা মাস্ট লাগবে। সো আই স্কোয়ারের মান হচ্ছে -1, সেজন্য আমরা -1 এখানে সাপোজ বসাইলাম। বসানোর পরে -1 আর হলো ওয়াই স্কোয়ার গুণ করলে আমাদের প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার হয়। এখন এই মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা প্রথমে নিয়ে আসছি আর কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x আই ওয়াই। আর এই যে প্লাসের যে মানটা, এই মানটা আমরা পরে নিয়ে গেছি। যারা আগের ক্লাসটা করছেন ওইখানে আমি বিস্তারিত বুঝাইছি কীভাবে আসছে। তো এই মানটা আমরা পরে নিয়ে গেছি। এখন এটা যেহেতু আছে, এই মানটা আমরা পরে নিয়ে গেছি। এরপর আই স্কোয়ারের মান হচ্ছে -1। এখন তৃতীয় নাম্বার লাইনে আমরা কী করছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই টু এক্স ওয়াই। এটা যে লেখা যে কথা, এটা লেখা একই কথা। এখন আমরা ম্যাথের সুবিধাতে এটা লিখছি আর কি, এটা সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আই টু এক্স ওয়াই। এখন আসি ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম বোথ সাইড। এখন দুইটা সাইড থেকে আমাদের রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার যেগুলো আছে সেগুলো বের করা লাগবে। ইমাজিনারি পার্ট কোনটা? যেটার সাথে আই আছে সেটাই হলো ইমাজিনারি পার্ট। তাহলে ইমাজিনারি পার্ট হলো এটা, আর হলো এটা, আই আছে এই পাশে। আর রিয়েল পার্ট কোনটা? রিয়েল হচ্ছে এটা, আর এই পাশে কিছু আছে, এই পাশে কিছু নাই, মানে জিরো। তো আমরা এটা জিরো লিখতে পারি। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান জিরো, এটা হলো সমীকরণ 1। এটা আমাদের রিয়েল নাম্বার একটা। এখন ইমাজিনারি পার্টে কি আছে? এই পাশে আছে আই টু এক্স ওয়াই, আই টু এক্স ওয়াই সমান সমান এই পাশে আছে আই। তো আই লিখলাম আমরা এই পাশে। এখন দুই পাশে আই আই কাটালে থাকে কি, টু এক্স ওয়াই -1। আই আই কাটা গেলে আমাদের -1 থাকে আর কি। -1 না, শুধু ওয়ান থাকে। অর্থাৎ যেখানে কিছু নাই সেখানে 1 থাকে আর কি, সেজন্য আমরা 1 লিখছি। এটা হলো সমীকরণ 2। এখন আসি, আমাদের যেহেতু এখানে একটা মাইনাসের মান আছে, আর আমরা যেহেতু এই ম্যাথ থেকে বের করার মেইন লক্ষ্য হচ্ছে এক্স আর ওয়াইয়ের মান। তো আমরা যদি এখানে একটা প্লাসের মান বের করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেজন্য আমরা একটা সূত্র ইউজ করব, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। কারণ এই সূত্রটা ইউজ করলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাচ্ছি, আর এটার মান আমরা আবার এখানে বসাতে পারছি। আবার 2xy এর মান আমরা এখানে বসাতে পারছি। তো সেই জন্য আমরা এই সূত্রটা ইউজ করছি, এটা আমাদের মাস্ট লাগবে এই ম্যাথের ক্ষেত্রে। সো আমরা এক্স প্লাস ওয়াই, এটার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই, এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab লিখলাম। এরপরে আমরা এখানে কি পাইছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে 0, 0 বসালাম, আর হোল স্কোয়ার এখানে আছে প্লাস। এরপরে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা ভাঙ্গায় লিখছি 2xy হোল স্কোয়ার। এখন 2কে স্কোয়ার করলে 4 হয়, আর এক্স ওর উপরও স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার আছে। এটা যে কথা, এটা সে কথা। আমরা এটা ভাঙ্গায় লিখছি কারণ আমাদের ম্যাথের সুবিধার্থে আমরা যাতে মান বসাতে পারি। তো এই যে 2xy এর মান কত? 2xy এর মান হচ্ছে 1। তো আমরা 1 স্কোয়ার লিখলাম। এখন 0-এর উপর স্কোয়ার যে কথা, 0 একই কথা। 1-এর উপর স্কোয়ার যে কথা, 1 একই কথা। সো 0 + 1 = 1। আর এখন আমাদের এখানে এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু আছে, স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান √1। এখন √1 যে কথা, 1 একই কথা, সেজন্য আমরা 1 লিখছি। আর এটা হলো সমীকরণ 3। এখন আসি, আমরা এক্স ও ওয়াইয়ের মান বের করার জন্য আমরা প্লাস মাইনাস করব।
এই যে ফ্রম ইকুয়েশন 1 and 3। সো এখন আমরা একবার প্লাস করবো আর একবার মাইনাস করবো। তো প্লাস করলে আমাদের এখানে মাইনাস আর প্লাসে কাটা যায়, থাকে কি 2x² 2x² সমান সমান 1, 0 আর 1 যোগ করলে 1ই হয়। এরপরে x² 2 এখানে গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 1/2। এরপরে এখানে স্কোয়ার আছে, ওই পাশে গেলে আমাদের এটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এখন 1-এর উপর রুট থাকা যায় কথা, না থাকা একই কথা। তো আমরা সেই জন্য √2 লিখলাম, আর উপরে 1 লিখলাম। যেহেতু এখানে রুট আছে সেহেতু প্লাস মাইনাস লিখছি। এরপরে আসি মাইনাস করতে গেলে আমাদের এখানে ইয়ে করা লাগবে, চিহ্নের পরিবর্তন হয়। তো এই জন্য আমাদের এখানে মাইনাস মাইনাস মাইনাস। সো এখানে আমাদের প্লাস মাইনাস এটা কাটা যায়, আর থাকে হলো -2y²। এই যে 2y² সমান সমান এখানে আমাদের যেহেতু মাইনাস, তো -1, 0 -1, তো একই কথা -1। এরপরে এখানে আমাদের -2 গুণ অবস্থা আছে, এখানে ভাগ হয়ে যাবে। তো y² সমান সমান -1/-2। এখানে আমাদের মাইনাস মাইনাস কাটা যায়, 1/2 থাকে। এখন স্কোয়ারটা আমাদের ওই পাশে গেলে রুট হয়ে যাবে। তো 1/√2, আর যেহেতু রুট সেহেতু আমাদের প্লাস মাইনাস। রিকোয়ার্ড স্কোয়ার রুট +-1/√2 1 + i, এটা আমরা লিখছি। এখন এটা না লিখে আমরা ওইটাও লিখতে পারতাম, কিন্তু এটা লিখলে আর কি ভালো, সেজন্য আমরা এটা লিখছি। কীভাবে লিখতে পারতাম, আমরা জানি যে x + iy এর উপর প্রকাশ করে। সো আমরা যদি দেখি এটা x + iy, হ্যাঁ x + iy। তো এটা আমরা এখন কীভাবে লিখতে পারি, এই যে x কি আছে মাইনাস, এই যে এটা আছে x + iy। দেখুন i লিখলাম, আর y এর মান কি পাইছি আমরা 1/√2, এটা আমরা পাইছি, রাইট। এখন আমরা এটা কি, আচ্ছা এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা ডিপেন্ড করে কার উপর, সমীকরণ 2 এর উপর। আমরা সমীকরণ 2 দেখি আগে। এটা সমীকরণ 2 আমাদের কি আছে, 2 প্লাসে আছে, তো আমরা প্লাস লিখলাম, ঠিক আছে। এই যে তো সমীকরণ 2 এ প্লাস আছে যেহেতু আমরা প্লাসে লিখলাম প্লাস। এখন এটা আমরা কীভাবে আর একটু ভাঙাই, এটা আমরা কীভাবে বের করছি এটা দেখি। এখন আমরা যদি এখান থেকে 1/√2 নিই, কমন নিই, তাহলে কী হয়, এই যে 1/√2 কমন নিলে আমাদের এই পাশে থাকে 1, আর এই পাশে থাকে হলো i, 1 + i। ওকে, অর্থাৎ এই পাশে আমরা যদি 1/√2 কমন নিই তাহলে আমাদের এই পাশে থাকে হলো 1, আর এই পাশে থাকে কি +i। এই যে i এর সাথে 1 থাকা যায় কথা, না থাকা গুণ করলে একই। সো আমাদের i থাকে, এই পাশে থাকে 1, আর এই পাশে থাকে i। সো সেই জন্য আমরা এটা এইভাবে লিখছি আর কি, জাস্ট এটা থেকে এটা এখানে এইভাবে আসছে। জাস্ট কমন নিয়েছি, কমন নেওয়ার কারণে আমাদের এখানে থাকে 1, আর এই পাশে থাকে i, এই দুইটাই আর কি। সো এটা লিখলে ভালো, সেই জন্য, আর এটা লিখলেও সমস্যা নেই। সো এই ম্যাথটা আর কি এভাবে। এখন আসি এরকম আমরা আরেকটা ম্যাথ করি। আচ্ছা এই ম্যাথটা আমি আবার নেক্সট ক্লাসে দেখাবো, হ্যাঁ। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। বেশি ম্যাথ করলে আসলে মাথায় ঢুকবে না। সো একটা ম্যাথ করলে যদি ম্যাথগুলো আমরা মাথায় ঢুকাতে পারি তাহলে ভালো হবে আর কি। বেশি শেখার থেকে কম শিখে, অর্থাৎ কম ম্যাথ শিখো। অনেকে আছে অনেক ম্যাথ শিখে একসাথে, যার কারণে আমাদের মাথায় ঢোকে না। আমি সেখানে 1-2টা ম্যাথ করে শিখে, যাতে অন্ততপক্ষে এগুলো শিখতে পারলে ম্যাথ সম্পর্কে ভালো ধারণা হবে, এরপরে শিখা হবে। কম ম্যাথ শিখে আমরা বেশি শিখতে পারবো, বুঝতে পারবো। বোঝাটা হলো মেইন। কারণ অনেকগুলো ম্যাথ অনেকে শিখাইলো, কিন্তু আমরা কিছু বুঝতে পারলাম না, সেটা তো হয় না, হ্যাঁ। তো সেই জন্য আমরা কম ম্যাথ শিখবো, এবং যেটা শিখবো সেটা ভালোভাবে শিখবো। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।